আলুর রসে কি এমন মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক তো ফর্সা উজ্জ্বল হবেই। ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ উঠে ত্বক ধপধপে ফর্সা উজ্জ্বল হবে। এখানে আমি একটি আলুর অর্ধেক অংশ কেটে নিয়েছি। আলু এমন একটি রেমেডি যেটি ত্বকে ব্যবহারে কোনো প্রকার ক্ষতি হয় না, বরঞ্চ ত্বক থেকে কঠিন কড়া কালো দাগ ছোপ, সেটা এখন মেস্তার হোক, ব্রণের হোক, রোদে পোড়া দাগ হোক, যে কোনো কালো দাগ ছোপ দূর করে দেবে। অর্ধেক পরিমাণ আলুটি আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলুর রস নারী পুরুষ সকল বয়সে সবাই কিন্তু ত্বকে ব্যবহার করতে পারেন। অনেক কিছু ত্বকে ব্যবহারে ত্বকে জ্বালা পোড়া হয়, অ্যালার্জির সমস্যা দেখা দেয়, কিন্তু আলু এমন একটি উপকরণ যেটি ত্বকে ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হবে না, বরঞ্চ ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে। ফুসকুড়ি, মেস্তা, ব্রণ, রোদে পোড়া দাগ, অ্যালার্জির সমস্যা, ত্বকের ট্যান সমস্ত কিছু দূর করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল করবে ম্যাজিকের মতো। এখানে অর্ধেক পরিমাণ আমি আলু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। যেটুকু লাগবে সেটুকু এখানে আপনারা আলু গ্রেটারে গ্রেট করে নেবেন। আপনারা চাইলে আলু ছোট ছোট করে পিস করে কেটে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আলুর রস সংরক্ষণ করতে পারেন। যে যেভাবে পারেন ঠিক ওভাবে আলুর রস সংরক্ষণ করে নেবেন। এরপর একটি বাটিতে আমি ছাঁকনির সাহায্যে আলুর রস সংরক্ষণ করে নিচ্ছি। অবশ্যই আলুর রস ছেঁকে এরপর রেমেডি তৈরি করবেন। ত্বকে জমে থাকা ধুলা, বালি, ময়লা, ট্যান সমস্ত কিছু দূর করে দেবে এই রেমেডি। এটি ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ত্বক হবে। ত্বক থেকে দাগছোপ তো দূর হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। সকল বয়সের সবাই এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ আলুর রস আছে। এই আলু রসের সঙ্গে ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করে আজকের ফেস প্যাকটি তৈরি করব। এরপর এখানে যেটি অ্যাড করছি সেটিও ত্বকের জন্য বেশ উপকারী, সেটি হলো লেবুর রস। লেবুর রসে আছে প্রচুর ভিটামিন সি। লেবু রস ত্বকে ব্যবহারে ত্বকের কালো ভাব দূর হয়ে যায়, কালো ত্বক ফর্সা উজ্জ্বল হয়, ত্বকের দাগছোপ দূর হয়ে যায়। এখানে 1 চা চামচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করলাম। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসের পরিবর্তে এখানে আপনারা টমেটোর রস অ্যাড করতে পারেন। আপনার হাতের কাছে যেটি আছে সেটি এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে আলুর রসের সঙ্গে মিশিয়ে নেবেন। এরপর 3 নম্বর অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। ভাতের চাল ধুয়ে শুকিয়ে এরপর গুঁড়ো করে সংরক্ষণ করে রাখবেন। যে কোনো ফেস প্যাকে ঝটপট আপনারা এই চালের গুঁড়া মিশাতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়া ত্বকে ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হয়, ত্বক চকচকে ঝকঝকে হয়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন এমন একটি রেমেডি, এটি ছোট বড় সকলেই ব্যবহার করে রুক্ষ শুষ্ক ত্বক থেকে মুক্ত থাকতে পারে। এখানে গ্লিসারিন অ্যাড করতে হবে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ। গ্লিসারিন ব্যবহার করা কিন্তু ভালো, কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করতে হয়, এতে করে ত্বকে ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল। আমি এখানে প্যারাশুট নারিকেল তেল অ্যাড করছি। আপনারা যে কোনো নারিকেল তেল 1/2 চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন। এটি ত্বকে ব্যবহারে ত্বকের বয়স কমে যাবে। এটা কেন বললাম? কারণ নারিকেল তেল ত্বকে ব্যবহারে কুচকানো ত্বক টানটান হয়। যখন আমাদের ত্বক ভাঁজ পড়ে যায়, কুচকে যায় ত্বকের চামড়া, তখনও কিন্তু বয়স অনেকটা বেশি বোঝা যায়। নারিকেল তেল এভাবে ব্যবহার করুন, ত্বকের বয়স অনেকটা কমে যাবে, ত্বক টানটান ফর্সা উজ্জ্বল হবে। ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। আলুর রস, চালের গুঁড়া, নারিকেল তেল, গ্লিসারিন এবং লেবুর রস, মাত্র কয়টি উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল এই ফেস প্যাকটি, যেটি আপনার ত্বক থেকে দাগছোপ দূর করবে। আপনার সুবিধা মতো যে কোনো এক সময়, রাতে অথবা সকালে, আপনার সুবিধা মতো যে কোনো এক সময় এটি ত্বকে ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগেও এটি ব্যবহার করতে পারেন।
প্রথমে মুখ ক্লিন করে নেবেন পানি দিয়ে, এরপর এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করবেন। এটি আপনার ত্বকে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখবেন। মুখের ত্বকে লাগিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর লেবুর যে খোসাটি আমি রেখেছি এই খোসাটি দিয়ে ত্বক স্ক্রাব করতে হবে। আপনারা চাইলে অল্প পরিমাণ টমেটো কেটে নিয়েও এই কাজটি করতে পারেন। অল্প পরিমাণ টমেটো অথবা এভাবে লেবুর খোসা দিয়ে হালকা হাতে স্ক্রাব করবেন। এতে করে মুখের ত্বকে জমে থাকা ময়লা দূর হয়ে যাবে। ত্বকে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে, ধুলাবালি জমে ত্বকের গভীরে অনেক ময়লা থাকার কারণে ত্বক কালচে দেখা যায়। এটি দিয়ে 1 মিনিটের মতো স্ক্রাব করবেন। এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। 10 থেকে 15 মিনিট রাখবেন। এরপর স্ক্রাব করার পর পানি দিয়ে ক্লিন করে নেবেন। সপ্তাহে অন্তত 1 দিন এটি ব্যবহার করুন।